আম আমাদের সকলেরই পছন্দের ফল, তারপরেও যদি মাঝে মাঝে এইরকম সুন্দর লোভনীয় এবং মজার রেসিপি তৈরি করে রাখা যায় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি পাকা আম দিয়ে কেক তৈরি করব। আর আমার সাথে থেকে এই ছোট্ট রেসিপিটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তাহলে চলুন, আমি আগে 4টা আম ভালো করে ধুয়ে হাত দিয়ে ছুলে নিচ্ছি। আর হাত দিয়ে কিন্তু চেপে আমি আমের পাল্প বের করব, কারণ এটা এখন ব্লেন্ড করা যাবে না, কাটাও যাবে না, আটির সাথেও ব্লেন্ড করা যাবে না, তাই জন্য হাতে কাজটা করে নিলাম। এখন একটি মিক্সিং বোল নিয়ে এর সাথে 2টা ডিম আর 1/4 কাপ চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিলাম 1 কাপ দুধ, জাল করা, আগে থেকে আমি জাল করে রেখেছি। আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এখন আমি দুধের সাথে আমের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার সাথে অ্যাড করে দিলাম 2 কাপ চাউলের গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ ঘি আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিলাম আমি 1 কাপ ময়দা, এর সাথে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক আর কিছু মোরব্বা, কিছু কিশমিশ, ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি যেই পাত্রে আমি কেক তৈরি করবো এর মধ্যে আমি কিছু ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি ছোট ছোট 2টা কাপও কিন্তু নিয়েছি, কারণ এই ছোটো ছোটো এরকম কেক দেখলে যদি দেখে বাচ্চারা তাহলে কিন্তু অনেক পছন্দ করে, খুশি হয়ে খায়, তার জন্য। আর এখন আমি আমটা দিয়ে আমি ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি কিছু কাঠবাদাম আর কিছু কিশমিশ দিয়ে। আর এগুলো আমি এরকম করে ফয়েল পেপার কেটে আমি ঢাকনা দিয়ে দিব, যেন কেকটার উপরে কোনো পানি না পড়ে। এদিকে আমি চুলায় পানি বসিয়ে রেখেছি, গরম হয়ে গেছে, এখন দিয়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে এলাম। এখন উঠিয়ে আমি ঠান্ডা করে 30 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তারপর আমি আপনাদের সাথে কেমন হয়েছে দেখাবো। এখন আবারও ফিরে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। এরকম ছোট ছোট কেক যদি তৈরি করে বাচ্চাদের হাতে দেওয়া যায়, তারা কিন্তু অনেক পছন্দ করে খায়। আর কেমন হয়েছে আমার কেক তৈরিটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে এবং কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।